চেতনা এবং মুক্ত চেতনা ও প্রকৃত বিবেক। মানুষ পূর্বে একান্ত অসহায় ছিল, বুদ্ধিও চেষ্টার গুণে আজ সে পৃথিবীর রাজা হতে পেরেছে এবং তার এই পৃথিবীতে একশো জীব থেকে এত সুন্দর এক জীবদেহে পরিণত হওয়ার মূলে শুধুমাত্র যে দেহের গঠন, শুধুমাত্র যে বাহ্যিক প্রকাশ এটাই যে শুধু দায়ী তা নয়। মানুষের বিকাশের মূলে, মানুষের বৃদ্ধির মূলে, মানুষের চেতনের বৃদ্ধির মূলে যা প্রধান মাধ্যম তা হল শিক্ষা। আমরা এই শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে থাকি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের স্যার ম্যাডামদের কাছ থেকে। শিক্ষা মানুষকে শুধুমাত্র একটি ভালো ফলের জন্য বা একটি সফল কর্মজীবনের জন্য বা আর্থিক দিক থেকে উন্নত জীবনের জন্যই শুধুমাত্র মূল ভূমিকা পালন করে না। শিক্ষার মূল উদ্দেশ্যই হল একজন প্রকৃত মানুষ হওয়া, একজন মানুষের মতো মানুষ হওয়া। বিবর্তনের ক্রমানুসারে যখন মানুষ এক অবস্থা থেকে আর এক অবস্থার দিকে যাচ্ছে এবং এই শিক্ষার মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষ যখন মানুষের মতো আচরণ করে সেটাই তার শিক্ষার প্রকৃত প্রকাশ। শিক্ষক দিবসে আমরা পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন সুযোগ্য অধ্যাপক। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সময় তিনি আচার্য রোজেনশীলের স্থলাভিষিক্ত হয়েছিলেন শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়। তার মাধ্যমে যে শিক্ষা প্রতিষ্ঠা হয়েছিল জাতীয় শিক্ষা কমিশন, যা প্রধানত পরিচিত রাধাকৃষ্ণন কমিশন নামে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে স্বপ্ন দেখেছিলেন যে পরাশর সংহিতা নষ্টে মৃতে প্ররচিতে ক্লীবে চ পতিতে কত পঞ্চশত সুনারীনাম প্রতিরণ্য বিধিয়তে, এই শ্লোকের মাধ্যমে তিনি বিধবা বিবাহ প্রচলন করতে সক্ষম হয়েছিলেন। তৎকালীন অতিরক্ষণশীল রাধাকান্ত দেব বাহাদুরের সভায় পণ্ডিতবর্গকে তার জ্ঞানের দিক থেকে পরাজিত করে এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন এদেশের অবিভক্ত বাংলার বুকে বিভিন্ন বালক বিদ্যালয়, বিভিন্ন বালিকা বিদ্যালয়, বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং তার এই চিন্তা ভাবনাকে সমগ্র ভারতবর্ষে বাস্তবায়িত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জাতীয় শিক্ষা কমিশনের মাধ্যমে। যে প্রতিটি শিক্ষার্থী তারা কেউ ধর্মের ভিত্তিতে বিভাজনে নয়, কোনো জাতির ভিত্তিতে বিভাজনে নয়, বর্ণের ভিত্তিতে বিভাজনে নয়, লিঙ্গের ভিত্তিতে বিভাজনে নয়, অর্থের ভিত্তিতে বিভাজনে নয়, এই এক ছাদের তলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত শিক্ষার্থী সমস্ত কিছু আদর্শ, সমস্ত কিছু ঐক্য যখন এক জায়গায় মিলিত হয় এবং সেই হলো শিক্ষা। একদিকে যেমন পাশ্চাত্যে সক্রেটিস থেকে শুরু করে প্লেটো, অ্যারিস্টটল, পরবর্তীকালে রুশো, মন্টেস্কু, ভলতেয়ার, ম্যাথসিনি, গ্যারিবল্ডি, ক্যাভুট, আধুনিক যুগে পিয়াজেট, কোহলার, আইকেটস্কি প্রমুখ এবং আইভান প্যাভলভ, এবং এই দেশে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, দেবেন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায় প্রমুখের আদর্শে সঠিকভাবে উপনীত হয়ে আমাদের যে স্বরদর্শন রয়েছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈষয়িকা, মীমাংসা, বেদান্ত, এই সমস্ত দর্শনের মধ্যে বেদান্ত দর্শনের অদ্বৈত, বিশিষ্ট দ্বৈত, সাধারণ দ্বৈত মতবাদকে সঠিকভাবে বাস্তবায়িত করে তিনি
শিক্ষাকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা চার্লস ডারউইনের লিখিত দি অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে জানতে পারি যোগ্যতমের বিবর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের কথা। আমরা জানতে পারি স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্সের কথা। আমরা যদি আরও পূর্বে যাই, আমরা ইতিহাস বিষয়ে পড়াশোনা করেছি স্যার ম্যাডামদের কাছে যে আজ থেকে 2500 বছর আগে যে মানুষটি লিখেছিলেন চাণক্য বা কৌটিল্য বলে যিনি পরিচিত, ওরফে বিষ্ণুগুপ্ত, যে উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যালেন ন মনোরথে নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি পৃথিবীলা। অর্থাৎ উদ্যমের দ্বারাই কার্য সিদ্ধ হয়। ঘুমন্ত সিংহের কাছে কখনো হরিণেরা বা মৃগেরা এসে প্রবেশ করে না। সিংহের মতো শক্তিশালী প্রাণীকেও স্বীকার করতে হয়। আজকাল বহুল প্রচলিত যে কথাটি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটি কোনো বিশেষ রাজনৈতিক স্লোগান নয়। এটি হলো জীবনে বেঁচে থাকার স্লোগান। এটি হলো জীবনের কর্মের মাধ্যমে সঠিক পথে উপনীত হতে সৎ কর্ম দ্বারা, সৎ চিন্তা দ্বারা, সৎ চেষ্টা দ্বারা জীবনে এগিয়ে চলার জন্য চাই লড়াই। এটি হলো জীবন সংগ্রাম। আমরা যদি চলে যাই আজ থেকে আরও 5000 বছর আগে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগে বলেছেন স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমসি ধর্মাত্মী যুদ্ধেন ক্ষত্রিয়স্য ন বিদ্যতে যদ্বিচ্ছা চৌপন্ন স্বর্গদ্বারম কপিতম সুখিনঃ ক্ষত্রিয় পার্থ লবন্তে যুদ্ধমীদিশম অথ চেত্তমীমং ধর্মং স্বধর্মং ন করিষ্যসি তত কীর্তিঞ্চ হিত্যম পাপং ভবিষ্যসি অথবা পাপস্যসি সর্বং চিত্তা বা বংশসে নৈ তস্মাৎ উৎকৃষ্ট কৌন্তেয় যুদ্ধায় গৃহীত নিশ্চয় সুখে দুঃখে সমে কৃত্তা লাভালাভং জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপং ভবিষ্যসি। অর্থাৎ আমাদের জীবন হলো এক বৃহৎ রণরঙ্গভূমি। এই জীবনে চলাই হলো প্রকৃত যুদ্ধ। আর এই সংগ্রাম, এই জীবনে চলাই হলো আমাদের পক্ষে প্রকৃত যুদ্ধের মাধ্যমে জীবনকে সম্পাদনা করা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমার গাছে গাছে প্রচ্ছন্নে রেখেছ প্রতি দিবসের সংগ্রাম, ফলে ফলে তার জয়মাল্য হোক সার্থক। আমার বক্তব্যের পূর্বেই এখানে একটি শিল্পী নৃত্য পরিবেশন করে গেল, আমি ভয় করবো না, ভয় করবো না। অর্থাৎ ভয়কে জয় করে, ভয়কে দূরে সরিয়ে রেখে প্রকৃত শিক্ষার মাধ্যমে এই জীবন সংগ্রামে জয়লাভ করে মানব জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আমাদের জীবনের প্রকৃত ধর্ম। এবং এই কথা বলে সকলকে শ্রদ্ধা নিবেদন করে সকলের প্রতি শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার